আপনার কি হয়েছে আমি না কিছু বুঝতে পারছি না। আপনার এরকম কথাটা জড়িয়ে যাচ্ছে কেন? সৌরবাবু, আপনি ঠিক মতো দাঁড়াতে পারছেন না, এরকম টলমল করছেন। আপনি কি মদ খেয়েছেন? মদ লাগে না আমার মদ লাগে না। আমার পা টলমল করার মতো মদ ছাড়াই যথেষ্ট কারণ আছে। মদ না খেয়ে আমার কথা জড়িয়ে যাওয়ার মতন যথেষ্ট কারণ আছে। মদ না খেয়ে আমার ডিসব্যালেন্স হয়ে যাওয়ার মতো যথেষ্ট কারণ আছে। মদ লাগে না। তাহলে আপনি কি খেয়েছেন? এরকম করছেন কেন আপনি? কি হয়েছে আপনার, বলুন না আমাকে। সৌরবাবু, আপনাকে তো এই অবস্থা আমি কখনো দেখিনি এর আগে। এরকম অবস্থা কি করে হলো আপনার? আমি নিজেই দেখিনি। আমি এর আগে আমাকে এই অবস্থায় নিজেই দেখিনি। এখন আমি আয়নায় নিজেকে দেখতে পাই না। নিজেকে আয়নায় দেখলে আমার ঝাপসা লাগে। আমি দু চোখে দেখতে পাই না। মাঝে মাঝে মনে হয় আমার জীবনটাই মিথ্যে, আমি আছি তো। আমার মাঝে মাঝে মনে হয় আমার বেঁচে থাকাটাই ভুল। সুস্থ স্বাভাবিক মানুষ থেকে হঠাৎ করে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যে প্রতিদিন আমাকে দাঁড়িয়ে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, স্টেবল থাকার জন্য ওষুধ খেতে হয়। ওষুধ না খেলে আমি সুস্থ থাকতেই পারি না। ওষুধ? সৌরবাবু, কি ওষুধ? আপনি কি ওষুধ খান? আপনার তো কোনো অসুস্থতা নেই। আমি তো যতদূর জানতাম আপনি একদম সুস্থ ছিলেন। আপনার কি হয়েছে বলুন না। আপনি এখানে বসুন, এখানে বসুন। কি ওষুধ? ছাড়ো আমাকে। আমি ওষুধ খাই তো তোমার কি? ওফ, তুমি কেন জিজ্ঞেস করছো? আমি কি ওষুধ খাই তুমি কেন জিজ্ঞেস করছো? তুমি কেন ব্যাকুল হচ্ছ এত? না 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 না, এটা ঠিক না পার্বতী। এটা তো সেই পুরনো পার্বতী। তুমি তো এখন আগুন থেকে উঠে আসা মেয়ে, সিআইডি ডিপার্টমেন্টের বড় একজন অফিসার, সিআইডি ডিপার্টমেন্টের গর্ব। তুমি কেন এরকম করছো? তোমার এটা একদম করা উচিত না। তোমাকে এগুলো একদম মানায় না পার্বতী। বরং তুমি আমাকে জেরা করো, আমাকে জেরা করে জেরবার করে দাও। তুমি আমাকে জেরা করো যে আমি কেন এখানে এসেছি, এত রাতে তোমার বাড়িতে আমি কেন এসেছি, কি ধান্দা এসেছি, কি গোপন সন্ধিহানে এসেছি, আমি কি উদ্দেশ্যে এসেছি। কি সব বলছেন আপনি? আমি আপনাকে জেরা কেন করব? আর আমি খুব ভালো করে জানি আমার বিরুদ্ধে আপনার কোনো গোপন অভিসন্ধি থাকতে পারে না। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।